আপনারা দেখেছেন যে আমেরিকান অ্যাম্বাসেডর আমাদের এখানে আসছিল, তার সাথে একজন সঙ্গীও ছিলেন। এই পরিবর্তনের পরে আমাদের অফিসে প্রায় অনেকটাই সকল দেশের এই চার্জ দি অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর এসেছিলেন। আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডর এখানে আসছিলেন। তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্টেক আছে, কনসার্ন আছে, এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে, কীভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন, এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না, আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে, এবং টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে, এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন। তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আমরা বেসিক রিফর্ম চাই, বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সে ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকায় আছি। আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গড়তে চাই, এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলেছি। আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে, আমরা সেইভাবেই কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট। এটা আমরা আমেরিকার সাথেও বলতে সেরকম রিলেশনের কথা বলেছি, এবং আমরা এটাও বলেছি যে আমরা সকল নেইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নেইবারহুডের যে প্রিন্সিপাল এবং পলিসি আছে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস, আমরা সেটা তো বিশ্বাস করি। তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপর আলোচনা হয়েছে, এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে, এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আমির জামাত একটি বিষয়ে তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে। আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপরে আমাদের 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে এফেক্ট করবে। তা আমির জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমাই দিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের, সেগুলোতে আমরা অব্যাহত রাখতে পারি।